এই পৃথিবীকে আমরা জানিয়ে দেই আমরা হিন্দুত্ববাদী ভারতকে ইসকনকে রকে ভয় পাই না। আমরা আল্লাহর সৈনিক, আমরা গোলামি করি কার? ভাল লাগতেছে, ভাল লাগতেছে। স্বাধীন স্বাধীন একটা গন্ধ পাইতেছি। এতদিন পর্যন্ত হাসিনার এই ভারতের গোলামি দেখতে দেখতে এখন যখন ভারতের হুমকি দুমকির পরেও বাংলাদেশ থেকে পাল্টা বিবৃতি যায়, স্বাধীন স্বাধীন একটা গন্ধ পায়। নিজেদেরকে মনে হয় যে হ্যাঁ আমরা ভারতের গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। খবর নিয়ে দেখ বেটা, ইতিহাস সাক্ষী, ছোট্ট ছোট্ট বাহিনী বড় বড় বাহিনীদেরকে হারায়া দিছে মুসলমানদের। কারণ কি? আমাদের এত বেশি মিসাইল নাই, কামান নাই, বিমান নাই, কিন্তু আমাদের এমন একটা অস্ত্র আছে যেটা বেঈমান মুশরিক কাফেরদের নাই। এই অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র। কোন অস্ত্র? তাইলে একটু আগে এক ভাইয়ের পোস্ট দেখলাম, খুব ভালো লাগছে, যে ইন্ডিয়া যেই পরিমাণে দাদাগিরি শুরু করছে, যে এগুলো আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙ্গে তারা নাকি ঢুকে যাবে। একজন পোস্ট করছে যে ভাই আমাদের সবারই সীমান্তে কেচি নিয়ে যাওয়া দরকার, চাকু নিয়ে যাওয়া দরকার, ঢুকা মাত্র এগুলোর মুসলমানি করে দিতে হবে। ঢুকা মাত্রই শয়তানের দল। এরা আমাদেরকে বীরু মনে করে, কাপুরুষ মনে করে। এরা মনে করে তারা 100 কোটি উপরে মানুষ, আর আমরা 20-25 কোটি, 20-22 কোটি মানুষ। মুসলমান সিংহের জাতি। মুসলমান কিসের জাতি? মুসলমান বীরের জাতি। এই উম্মার বীরেরা যদি একবার জাগ্রত হয়ে যায়, উম্মার যুবকেরা যদি জাগ্রত হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিম উম্মাকে রুখে দাঁড়াবে। পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিম উম্মার যুবকদেরকে দাবায় রাখবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমাদের মধ্যে কতক তো এমন আছে ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন নাকি তারা বিপদগ্রস্ত হয়, বিপদের মধ্যে পড়ে, ঝামেলার মধ্যে পড়ে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকে। কি করে? আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকে, আল্লাহ আল্লাহ করে। কিন্তু যেমনি বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন, বিপদ থেকে উদ্ধার হওয়ার সাথে সাথে আল্লাহর সাথে নাফরমানি করে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? বিপদে পড়লে কি করে? আল্লাহ বিল্লাহ করে, কিন্তু বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আর ভলান্টিয়ারগিরি কইরেন না দয়া কইরা। ভলান্টিয়ারগিরি কইরে ঝামেলাটা পাকাইতেছে। যারাই বলতেছে বসেন, খাড়ান, এই করেন, এগুলো বইলে আরো চিল্লাইতেছে। এই মাইক সরাই দিব, কিন্তু একেবারে জবান চুপ, একবারে মুখে হাত দেন। কেউ কাউকে বসতে বলবেন না, কেউ কাউকে দাঁড়াতে বলবেন না। বললে হাত দিয়ে ইশারা করে বলবেন। এখনো যেটা কথা বলতেছে এটা দৈরা মঞ্চে নিয়ে আসেন। চুপ, একবারে পিন পতন নীরবতা। একটু ধৈর্য দিয়া মুসলমান ইমানদার। এখন তো মুসলিম যুবকদের ইউনিটি এমন হওয়া উচিত যে এক একটা যেন সেনাবাহিনী, আর আলেমরা হবে কমান্ডার। বসতে বললে বসবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, ময়দানে ঝাঁপায়া পড়তে বললে ঝাঁপায়া পড়বে। শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের জন্য ময়দানে অবতীর্ণ হতে হলে ময়দানেই চলে যাবে। এরকম হইতে হবে। ব্যানগার্ড আলেমরা বলবে দাঁড়াও, দাঁড়ায় যাবে, বসো, বসে যাবে। কোনো কথা হবে না, কথা হবে না, আওয়াজ হবে, আওয়াজ হবে। আলেমদের কথার সাথে এক একটা যেন সেনাবাহিনীর মতো যুব সমাজ হয়ে উঠবে। আজকে যদি ডাক আসে, ওলামায়ে কেরামকে আজকে দেখলাম প্রধান উপদেষ্টা সকল দল মতকে ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছেন ভারতের বিরুদ্ধে। স্বাধীন স্বাধীন একটা গন্ধ পাইতেছি। ভাল লাগতেছে, ভাল লাগতেছে। এতদিন পর্যন্ত হাসিনার এই ভারতের গোলামি দেখতে দেখতে এখন যখন ভারতের হুমকি দুমকির পরেও বাংলাদেশ থেকে পাল্টা বিবৃতি যায়, স্বাধীন স্বাধীন একটা গন্ধ পায়। নিজেদেরকে মনে হয় যে হ্যাঁ আমরা ভারতের গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলামরা 313 জন হইতে পারে, 300 কোটি কেউ ভয় করে না। রাসূল বলেছেন আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? আমার উম্মতের কোন বাহিনী 12,000 যদি হয়,
পৃথিবীর কোনো পরাশক্তি নাই তাদেরকে পরাজিত করে। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমার উম্মতের ছোট ছোট দলও বড় বড় দলকে পরাজিত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইফুদ্দিন কুতুজের একটা গল্প মনে পড়ছে, ইতিহাস, ঐতিহাসিক ঘটনা বলবো। ইমাম সাইফুদ্দিন কুতুজ মঙ্গোলীয় তাতারিদের আগ্রাসন যখন ভয়াবহ, তাতারিদের নাম শুনছেন? তাতারিদের নাম শুনছেন? মঙ্গোলীয় বাহিনী, মঙ্গোলীয়, বর্তমান চীনের আশপাশে একটা রাষ্ট্রের নাম মঙ্গল। এই মঙ্গোলীয় তাতারিরা গোটা পৃথিবীতে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। খুদ পৃথিবীর সবচাইতে জ্ঞান বিজ্ঞানের শহর ইরাককে, বাগদাদকে এই তাতারিরা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আপনারা হয়তো অনেকেই যারা ইতিহাস পড়েছেন চেঙ্গিস খান, হালাকু খানদের কথা শুনেছেন। ওই চেঙ্গিস খান, হালাকু খানদের বংশধরদেরকে দেখলে সবাই ভয় পাইতো। এরা জীবন্ত মানুষকে কামড়ায় পর্যন্ত খাইয়া ফেলতো। এরা এত বেশি বর্বর ছিল। কি ছিল? এরা এত বেশি বর্বর ছিল, বেশি রাগ উঠলে এরা মানুষের গাড়ে গিয়ে কামড় দিত। এই চেঙ্গিস খান, হালাকু খানরা যখন অপরাজয়, সব দিকে তাদের জয়গান, যেদিকে চেঙ্গিস খান, হালাকু খানদের বংশধররা যায়, মঙ্গোলীয়রা, তাতারীয়রা যায়, সেদিকেই মানুষ ভয়ে থরথর করে কাঁপে। অনেকে ঘরবাড়ি ছেড়ে দেয়, অনেক বাচ্চারা পর্যন্ত, অনেক বড়রা পর্যন্ত ভয়ে আতঙ্কে প্রস্রাব করে দিত। মঙ্গোলীয় তাতারীদের ইতিহাস পড়লে এগুলো পাওয়া যায়। একজন আমাদের সালাফ, আমাদের আকাবির, আমাদের মুরব্বী, সুবহানাল্লাহ, ইমাম সাইফুদ্দিন কুতুজ, যিনি ছিলেন দাস, কৃতদাস। কি ছিলেন? দাস। এই সাইফুদ্দিন কুতুজ দাস হিসেবে মঙ্গোলীয়দের কাছে বিক্রি হয়েছিলেন, কিন্তু তাদের ঘরে, তাদের কাছে বড় হচ্ছেন, কিন্তু ঈমানের তেজ এত বেশি ছিল, তাদের কাছ থেকে পালিয়ে এসে সাইফুদ্দিন কুতুজ বিশাল এক বাহিনী তৈরি করলেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, মঙ্গোলীয় তাতারীদেরকে কেউ যখন থামাতে পারতেছিল না, হালাকু খান, চেঙ্গিস খানদের বংশধররা মানুষের মাথা খেয়ে ফেলতো। এমন অবস্থায় কোনো সম্রাট, কোনো রাজা বাদশা পর্যন্ত হালাকু খান, চেঙ্গিস খানদের মোকাবেলা করবার সাহস করে নাই। কিন্তু আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজ তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। কিছু মর্দে মুজাহিদ সৈনিকদেরকে নিয়ে তিনি এগিয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি এমন এক বাহিনী তৈরি করলেন যাদের দুই হাতে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে তরবারির মাধ্যমে ঘোড়ায় চড়ে, ঘোড়া দেখছেন তো, ঘোড়ার মধ্যে চড়ে দুই হাতে এইভাবে কুপায়া যুদ্ধ করা যায়, এটা একমাত্র প্রথম আমাদের সালাফ, আমাদের আকাবির সাইফুদ্দিন কুতুজ তার বাহিনীর মাধ্যমে দেখাইছিলেন। সুবহানাল্লাহ। মানে ঘোড়ার মধ্যে চড়াও, ঘোড়ার লাগামে না দইরা দুই হাতে তরবারি রাইখা দুই দিকে কুপায়া কুপায়া যুদ্ধ শিখাইছিলেন সাইফুদ্দিন কুতুজ। এমন এক বীর বাহাদুর মুজাহিদ বাহিনী তিনি তৈরি করেছিলেন। মঙ্গোল বাহিনীরা যখন শুনলো সাইফুদ্দিন কুতুজের মতো এক দাস, সে নাকি তাদের মোকাবেলা করবে, এরা হাইসা উড়াইয়া দিয়েছিল। কি করছিল? তাতারীয় বাহিনীরা বিরাট এক দল নিয়ে সাইফুদ্দিন কুতুজকে হামলা করবার জন্য রওনা হয়ে গেল গা। এদিকে সাইফুদ্দিন কুতুজ একটা বুদ্ধি করলেন। ইতিহাস থেকে আপনাদেরকে, ইতিহাস থেকে জন্য কিছু কথা শোনাচ্ছি। ইতিহাস জানলে মনের মধ্যে তেজ আসে। ইতিহাস জানলে নিজেরা যে বীরের জাতি, নিজেরাতে শরীফ থেকে শরীফা হওয়ার জাতি না, নিজেরা যে এই কি বলে বানরের জাতি না, এটা যাতে আপনারা বুঝেন। আমরা বীরের জাতি। কিসের জাতি? কানে দুল লাগানোর জাতি মুসলমান না রে বেটা। কি এক হিজড়ার জাতি তৈরি হয়েছে, কানে দুল লাগায়া হ্যাঁ পুরুষত্ব দেয়, স্মার্টনেস। আরে এটা তো মহিলাদের স্মার্টনেস। এই জাতি আমরা ছিলাম না। আমাদের ইতিহাস ছিল, আমরা ছিলাম যোদ্ধা জাতি। আমাদের নবী ছিল, আমাদের নবী বলতেন আনান নবিয়ুল মালহামা, আমি তো যোদ্ধা নবী। আমি এই পৃথিবীতে এসেছি সমস্ত কুফরি, তাগুতি, শিরিকি শক্তিকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য। পৃথিবীতে কোনো শিরিক থাকবে না, কুফর থাকবে না, একমাত্র দ্বীনকে বিজয় করবার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমরা বিজয়ী ছিলাম। কি ছিলাম? পৃথিবীর সব আমাদের কথায় কাঁপতো, কিন্তু ইতিহাস এমন অবস্থায় আমাদেরকে নিয়ে গেছে, আজকে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছুতেও ভয় পাওয়া যায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছুতেও আমরা বরকে যাই। আমরা সেই জাতিকে আবারও সজাগ করে দিতে চাই। ঘুমন্ত সেই শিয়ালটাকে, ঘুমন্ত সেই ভাগটাকে, ঘুমন্ত সেই সিংহটাকে আবার জাগ্রত করতে চাই আমরা।
মঙ্গোলীয় তাতারিদের ইতিহাস আপনাদের সামনে একটু বলি। একটা টুল এখানে দেওয়া দরকার ছিল, একটু পানি। মঙ্গোলীয় তাতারিদের ইতিহাস এই জন্য বলতেছি। আরেকটা গল্প বলি আপনাদেরকে, ঘটনা শিক্ষণীয়। এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘুরতেছে। এক চাচি ওই সিংহের বাচ্চাকে তার বকরির বাচ্চার সাথে ধরে নিয়ে আসছে। ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, হয়তো তার মাকে ছাইরা সিংহের বাচ্চা ঘুরতেছে বকরির সাথে। মুরব্বী এক চাচি, জঙ্গলের পাশে বাড়ি। ওই চাচি ওই সিংহকে নিয়ে আসছে। কি করছে? ছোট সিংহের বাচ্চারে ধরে নিয়ে আসছে। এখন সিংহ ছাগলের দুধ খায়, বকরির বাচ্চা যেগুলো ছিল সেগুলো তার দুধ খায়, একসাথে দুধ খায় বড় হয়েছে। এখন কিছুদিন যাওয়ার পরে ছাগল যেটা ছিল এটা কি হয়েছে? সিং গজাইছে। এই সিং দিয়া ওই সিংহের বাচ্চারা গুতা মারে। আর সিংহের বাচ্চা কান্দে আর কয়, আরে আল্লাহ, আমারও দুইটা সিং দিলা না, আমিও হারে গুতা দিতাম। হঠাৎ কইরা সিংহর যে এটা দিলে আবার দেখবে না, ছোট দরকার ছিল। আচ্ছা বাদ দেন, বুঝছি, আচ্ছা বুঝছি, ডিস্টার্ব। তো সিংহের বাচ্চা হঠাৎ করে আরেক সিংহের সাথে সাক্ষাৎ হয়েছে। সে যখন কান্না করতেছে তখন তাকে ওই সিংহ বলতেছে, কিরে কেন কান্দিস? কয়, কান্দি আমি, আমার সিং নাই, আমারে ওই ছাগলে গুতা মারে, কিন্তু আমি গুতা দিতে পারি না। সিংহটা কয়, তুই তো ছাগলের বাচ্চা না, তুই সিংহের বাচ্চা। তুই তো কিসের সিং? তোর এক আছরে, এক থাবায় সমস্ত ছাগলের পাল পর্যন্ত দৌড়ে পালাবে। কিন্তু তুমি আজকে নিজেকে সিং নাই মনে করতেছো। মুসলমান ইমানদারদের অবস্থা এমন হয়েছে, হুজুর আপনারা কি পররাষ্ট্রনীতি বুঝেন? আপনারা ভূরাজনীতি বুঝেন? ভারতের কি পরিমাণ মিসাইল আছে আপনারা জানেন? কি পরিমাণ ট্যাঙ্ক, কামান, বিমান, এটা সেটা আছে জানেন? আপনারা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন। এই হুজুররা আদার ব্যাপারী জাহাজের খবর বলে। আমরা বলি, তুই বেটা জাহাজের খবর লইয়া দেখ আফগানিস্তানের ছোট্ট বাহিনীকে আল্লাহ কিভাবে বিশ্বের মরল আমেরিকা রাশিয়াকে নাকে খত দিয়া বাদ দেয় কে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে। দেখ খবর নিয়ে দেখ বেটা, ইতিহাস সাক্ষী। ছোট্ট ছোট্ট বাহিনী বড় বড় বাহিনীদেরকে হারায়া দিছে মুসলমানদের। কারণ কি? আমাদের এত বেশি মিসাইল নাই, কামান নাই, বিমান নাই, কিন্তু আমাদের এমন একটা অস্ত্র আছে যেটা বেঈমান মুশরিক কাফেরদের নাই। এই অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র। কোন অস্ত্র? তাইলে মুসলমান মর্দে মুজাহিদ, তোমার সেই ইমানি অস্ত্রকে, তোমার সেই ইমানি জজবাকে, দ্বীনের জন্য ফিদা হওয়ার তামান্নাকে তুমি আবারও জাগ্রত হও। ওই মঙ্গোলীয় তাতারিরা এবার ঘটনা মনে আছে, সাইফুদ্দিন কুতুজের দিকে অগ্রসর হলেন। ইমাম সাইফুদ্দিন কুতুজ তার সভাসদ যারা ছিল তাদেরকে নিয়ে মিটিং করলেন, বৈঠক করলেন। কি করা যায়, আমরা এখন কি করতে পারি? এত বড় বাহিনী আসতেছে, আমরা তো সাহস করেছি, কিন্তু এত বড় বাহিনীকে কিভাবে থামানো যায়? পরামর্শ করলেন, সব দিকে পাহাড় বেষ্টিত একটা জায়গায় আমরা তাদেরকে অ্যাটাক করব, আমরা তাদেরকে প্রলোভন দেখাবো, আমরা তাদের জন্য ফাঁদ পাতবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলামের ইতিহাস ফাঁদের ইতিহাস। এখন আমরা ফাঁদ কি সেটাই জানি না। মুরগির বাচ্চারে জাল দিয়া এই কি কয়, দান খাইতে থাকলে আটকানো, এটা বুঝি, কিন্তু এই হিন্দুস্তানের বাহিনী জানে না। মুসলমানরা যদি প্রকৃত ফাঁদের কথা জেনে যায়, পৃথিবীর পরাশক্তিকেও মুসলমানরা ফাঁদে ফেলে দিতে পারে। সাইফুদ্দিন কুতুজ তার সভাসদের বাহিনীকে নিয়ে প্ল্যান করলেন। কি সেই প্ল্যান? আমরা আইনে জালুত নামক এক স্থানে তাতারীয় বাহিনীদেরকে আটকাবো। জায়গাটার নামটা মনে রাখবেন, কি নাম? আইনে জালুত। ইতিহাস পড়বেন একটু। আইনে জালুতের যুদ্ধ পড়লে অন্তরের মধ্যে হিম্মত আসবে, ভয় পাবেন না। আইনে জালুত হলো চতুর্দিকে পাহাড় দ্বারা বেষ্টিত। কি দ্বারা? সব দিকে পাহাড়। ভিতরে ঢুকলে ঢুকার জায়গা একটা, কিন্তু বের হওয়ার আর কোনো জায়গা নাই। আইনে জালুতের ঠিক আগ মুহূর্তে 50 থেকে 100 জনের একটা ছোট্ট কাফেলা, ছোট্ট একটা কাফেলাকে সাইফুদ্দিন কুতুজ পাঠাইয়া দিলেন। কি জন্য? এরা কি করবে? মঙ্গোলীয় তাতারি বাহিনীকে দূরে গিয়া হঠাৎ করে দুই দিক থেকে এইভাবে তরবারি দিয়া কয়েকটারে কচুকাটা কইরা আবার দৌড়াইয়া চলে আসবে। মঙ্গোলীয় তাতারিরা মনে করবে মুসলমানরা ভয় পাইছে, দৌড়াইবে, দৌড়াই আয়সা আইনে জালুতে ঠিক যেই জায়গাটায় আমরা তাদেরকে ফাঁদে ফেলতে চাই এই জায়গাটায় এসে আটকে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম সাইফুদ্দিন কুতুজের বুদ্ধি অনুযায়ী
ছোট্ট একটা কাফেলা, দুই দিক থেকে যারা তরবারির জিহাদ করতে পারে, তরবারি দিয়ে কচুকাটা করতে পারে, এমন একটা বাহিনী, তাতারি বাহিনী, যে মূল বাহিনী, ওই বাহিনীর মাঝখানে ডুইকা কিছুকে কচুকাটা করে ঠাস ঠাস করে ফালাইয়া দ্রুত আবার ঘোড়া দিয়া দ্রুত গতিতে চলে আসলেন। এখন মঙ্গোলীয় বাহিনী মনে করছে এই যে মুসলমানরা ভয় পাইছে, দে দৌড়ানি, ছাড়বো না একটারেও। সবগুলো পিছনে পিছনে দৌড়াইয়া আস্তে কইরা আইসা আইনে জালুতের যে পাহাড় বেষ্টিত জায়গা সেখানে বসে গেছে, সেখানে ঢুকে গেছে। আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজ আগে থেকে তীরন্দাজদেরকে নিয়ে রেডি ছিলেন। তখন তো তীর তলোয়ারের যুদ্ধ ছিল। তীরন্দাজরা একের পর এক যেইভাবে গাইতে ফেলে না, মাছ বসি দিয়া, কিংবা ওই যে আপনারা কুচ দিয়া মাছ গাই দিয়া মারছেন না, আমরা নেত্রকোনায় কয় আল্লরা, আপনারা কি কর ফসকা, এই রাতের বেলায় লাইট দিয়া যেটা দেয়, তো এরকম ফসকা বা আল্লরা যেটাই কন, তো সেটার জন্য ওই ভিতরে ঢুকায়া এইবার তীর দিয়া একটার পর একটা তাতারিদেরকে মারতেছে। এমন অবস্থায় তাতারিরা অবাক হয়ে গেছে, হাই হাই, এটা কোথায় আটকে গেলাম, সব দিক থেকে তীর আসতেছে। কিন্তু তাতারিরা ছিল ভয়ঙ্কর জাতি, এত বেশি মঙ্গোলীয় বাহিনী ওই সীমান্ত, ওই পাহাড় বেষ্টিত জায়গার মধ্যে ঢুকছে। ঢুকার পরে সব দিক থেকে তীর। এখন এরা বুঝছে পালানোর আর জায়গা নাই, এক বিরাট যুদ্ধ শুরু হয়েছে। মুসলমানদের মধ্যেও পিছুটান শুরু হয়ে গেছে, কারণ এত বেশি মঙ্গোলীয় বাহিনী ভিতরে ঢুকছে যে মুসলমানদেরকে কচুকাটা করতেছে, একের পর এক মুসলমানরাও তাদেরকে কচুকাটা করতেছে। একেবারে যখন যুদ্ধটা একেবারে মূল পয়েন্টে চলে গেছে, একেবারে যুদ্ধের শেষ মুহূর্তে চলে গেছে, এমন সময় হঠাৎ করে ইমাম সাইফুদ্দিন কুতুজ তার মাথায় যে শিরস্রান বলে এটাকে, আগের দিনে ডাল তলোয়ারের যুদ্ধে লোহার টুপি পরতো, কি পরতো, যেই টুপি পরলে মানুষটা কে চেনা যাইতো না, তার সবকিছু ডাইকা থাকতো। কেন? কারণ যাতে তারে মাথায় কূপ দিলে অথবা তীর দিলে মাথায় যেন না লাগে, এজন্য সেই শিরস্রান করতো। সাইফুদ্দিন কুতুজ লাভ দিয়ে সেই শিরস্রান ফেলে দিলেন। সবাই, যে সমস্ত মুসলমানরা একটু টেনশনে ছিল, হাইরে মঙ্গোলিয়া এত বড় বাহিনী, কিভাবে কি করব, কিছু পিছুটান নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমরা একটু চলে যাব। এই মুহূর্তে ইমাম সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ মাতার শিরস্রানকে নিক্ষেপ করলেন, বললেন, ও উম্মতে মুসলিমা, ইয়া ইসলামা, ইয়া ইসলামা, আজকের এই বাহিনী যদি মঙ্গোলীয়দের সাথে পরাজিত হয়, আর কোনো বাহিনী নাই, সেই নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সেই ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের মোকাবেলায় অবতীর্ণ হয়েছিলেন, তখন রসুল যেমন বলেছিলেন সাহাবাই কেরাম যেমন বলেছিলেন মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে, ঠিক সেই রকম ভাবে ইমাম সাইফুদ্দিন কুতুজ শিরস্রান ফেলে দিলেন। সবাই অবাক হয়ে গেল, হাই হাই, আমাদের ইমাম, আমাদের নেতা, সে মৃত্যুর ভয় করতেছে না, তার মাথা থেকে শিরস্রান ফেলে দিয়েছে, লোহার টুপি ফেলে দিয়েছে। শুধু ফেলেই দেন নাই, সাইফুদ্দিন কুতুজ চিৎকার করে করে বলতে লাগলেন, ইয়া ইসলামা, ইয়া ইসলামা, ইসলাম আজকে শেষ হয়ে যাবে। সকল মুজাহিদরা গর্জে উঠলেন, ইয়া ইসলামা, ইয়া ইসলামা বলে চিৎকার দিয়ে সমস্ত মঙ্গোলীয় তাতারিদেরকে কচুকাটা করতে লাগলেন। যার হাত কেটে গেছে সেও এক হাতে যুদ্ধ করতে লাগলেন, যার পা ভেঙে গেছে শোয়া অবস্থায় তরবারি দিয়ে গায়ে দিতে লাগলেন। এমন এক পরিস্থিতি তৈরি হলো, মঙ্গোলীয় তাতারিরা পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো পলায়ন করতে বাধ্য হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মঙ্গোলীয় তাতারিদের মনের মধ্যে ভয় ঢুকে গেল, সব পালাইতেছে। আর এদিকে পুরা ময়দানে শত শত মুজাহিদ এক আওয়াজে ইয়া ইসলামা, ইয়া ইসলামা বলে চিৎকার করতেছে। ও উম্মার মুজাহিদরা, ও উম্মার মুসলিম যুবকেরা, তোমাদের কাছেও আমাদের একটাই আশা, আমরাও এখন বলবার সময় এসেছে, ইয়া ইসলামা, ইয়া ইসলামা। এই ভূখণ্ড এবং ইসলামকে রক্ষার জন্য যদি অস্ত্র হাতে নিতে হয়, যদি ডাক আসে ময়দানে অবতীর্ণ হতে হয়, যদি ডাক আসে শাহাদাতের জন্য, যদি ডাক আসে দ্বীনের জন্য, ভূখণ্ডের জন্য জীবন বাজি রাখতে হয়, আমরা চাই টাঙ্গাইল কেন গোটা বাংলাদেশের যুব সমাজ হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইসকনের দালালেরা, ইসকনের শত্রু তো আমরাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
আজকে এই থাক বাদ দেন, যেটা হয়ে গেছে মিস্টেক হয়, এগুলোর জন্য হাসতে নাই। মানুষ আমাদের একটা সামাজিকভাবে একটা বাজে কালচার হয়েছে, মানুষ স্লিপ খায় পইরা পাও ভাঙার অবস্থা হে হাসতেছে গিলগিল কইরা। এগুলো করা যাবে না। কিছু কিছু কাজ অনাকাঙ্ক্ষিত ঘটে যায়, কিন্তু সেই সময় হাসতে নাই, ওই ভাই লজ্জিত হওয়ার চান্স আছে, কষ্ট পাওয়ার চান্স আছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম মুসলিমরা যদি গর্জে ওঠে, পৃথিবীর ইতিহাস সাক্ষী। আরে আমরা তো প্রায় 20 কোটি, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন 20 কোটির দরকার নাই, আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার, 12,000-এর একটা বাহিনীও হয়, আর আল্লাহর উপর আস্থা অটল অবিচল থাকে, ইসলামের কোনো ভূখণ্ড দখল করবে এমন কোন শক্তি পৃথিবীতে এখনো জন্মায় নাই। তাইলে আমরা তো 12,000-এই, সুবহানাল্লাহ, 12,000-এই আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ, কারণ রাসূলকে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, মুহাম্মাদে আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। মুহাম্মাদে আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। অতএব আমার রাসূল বলেছেন আমরা বিজয়ী হব। খারাপ বিজয়ী হবে, আমরা শহীদ হইতে পারি। আমাদের মোল্লা ওমর বিজয় দেখে যাইতে না পারেন, কিন্তু বুশের সেরা চামুন্ডারা ঠিকই পরাজিত হয়েছে। মোল্লা ওমরের বাহিনী বিজয়ী হয়েছে কি হয় নাই? অতএব আমাদেরকে দ্বীনের তামান্না নিয়া, শাহাদাতের তামান্না নিয়ে রেডি থাকতে হবে। দ্বীন বিজয়ের জন্য, ভূখণ্ড রক্ষার যে কোনো আন্দোলনের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, আপনাদের কাছে একটাই মেসেজ। আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি যে কিনা তার সামান তৈরি করে, চলে যাওয়ার আগেই কি করে? সামান তৈরি করে। ওয়াল আজিজ, আর নির্বোধ বোকা, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নফসের পূজারি, নফস যা বলে তাই করে। তামান্না আলাল্লাহ, আর খালি আশা করে। আর কি করে? নফসের পূজা করে, আর কি করে? আশা করে খালি যে আমি কিছুদিন পরে টাকাওয়ালা হব, হজে যাব, কয়েকদিন পরে নামাজটা ধরেই ফেলবো, এই ধরনের খালি আশা করে। আর আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে আমি অনেক বড় আল্লাহর ওলি হয়ে যাবো গা, নামাজ ধইরালামু, এই চিন্তা করে লাভ নাই। প্রিয় হাজিরিন, এজন্য বলি প্রস্তুতিটা আগে ভাগে নিতে হবে। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহকে বিপদে বললে আমরা সবাই ডাকি, কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু যখন বিপদ চলে যায় ইদা হুম ইশরিকুন, আবার নাফরমানি শুরু করে দেয়। আমরা কি নাফরমানি করব? হাসিনার বিপদ চলে গেছে, এজন্য আল্লাহ নাফরমানি করব? হ্যাঁ, নতুন করে আমরাও জালিম হয়ে যাব? হ্যাঁ, জালিম হব? জালিম হওয়া যাবে না, কেউ কারো উপর জুলুম করা যাবে না। আমরা বরং মুসলমান ভাই ভাই কি। আমি তো বলি হিন্দুত্ববাদীরা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে খুশি হইতে পারে, কিন্তু আমি বলি তোদের খুশির কারণ নাই। এক সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার মাধ্যমে গোটা জাতি হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ। এই শত্রুকে মোকাবেলা করার জন্য মুসলমান প্রস্তুত, আলহামদুলিল্লাহ। উম্মার যুবকেরা প্রস্তুত তো? হ্যাঁ, যুব সমাজ প্রস্তুত? ডাক আসলে প্রস্তুত ইনশাআল্লাহ? হিম্মত আছে তো? নাকি হিন্দুত্ববাদী প্রশাসনকে দেখে ভয় পাবেন? 3টা জাতি হবে, 3টা। কয়টা? আমাদের মুসলমানদের মধ্যে রাসূল বলেছেন গাজওয়াতুল হিন্দে 3টা দল হবে। কয়টা দল? নাম্বার 1, একটা দল থাকবে যারা কিনা হিন্দুত্ববাদীদের বিরাট বড় বাহিনী দেখায় ডরায় পলাইব। এটির মধ্যে কিছু রাজাকার হইব, খালি পাকিস্তানের রাজাকার না, রাজাকার কিন্তু ভারতেরও আছে। এদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হইলো, ভারত যদি যুদ্ধ করে আল্লাহ না করুক, এরা হইব বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার। এরা সবচেয়ে বড় রাজাকারগিরি করবে। কারণ কি? এদের প্রথম কাজই হবে, ভারত যদি আল্লাহ না করুক দেশে হামলা করে, প্রথম কাজই হবে জামাত, হেফাজত, বিএনপি এই সমস্ত দলের লোকদের বাড়ি ঘরে গিয়ে হামলা করা। এদের আর কোনো কাজ নাই, এদের দেশের দরকার নাই, ইমানের ইসলামের দরকার নাই। এদের কাজই হলো ক্ষমতা আর ক্ষমতা। এই লুবে যারা লুবাতুর, এরা দেশের শত্রু হইতেও দ্বিধা করবে না। আপনি দেখেন ইসকন মুসলমানদেরকে এইভাবে হত্যা করছে, সেনাবাহিনীর উপর আক্রমণ করছে, এরপরেও দেখবেন আপনার এলাকার বা বিভিন্ন এলাকার কিছু যুবলীগ, ছাত্রলীগ ইসকনের পক্ষ নিচ্ছে। এতে কি বোঝা যায়? যেই ব্যক্তি মুসলমানকে হত্যার পরে সনাতন ধর্মের বা ইসকনের পক্ষ থাকতে পারে, সেই ব্যক্তি দেশে যদি আক্রমণও হয় তাইলেও দেশের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম
আজকে আবার আরেকটা কি গ্রুপ দেখলাম, সনাতন ধর্মের লোক, অথচ বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, কথা বলতেছে। এরাও এই যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের চেয়ে এরাও ভালো আছে। ভারতীয় দালালি করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখা এই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের চাইতে যাদের ভূখণ্ডের প্রতি, দেশের প্রতি মায়া আছে, এরাও এদের চাইতে ভালো আছে। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আখেরি পয়গাম আপনাদের নিকট বিনীত আরজি থাকবে, একটু সচেতন হন। শুধু এই গদবাদা কথা শুনিয়েন না, সকালবেলায় এই চিন্তা যেন না থাকে আগামীকালকে সকালেই হাল চাষ কিভাবে করতে হবে, আগামীকালকে থেকে আমার ছেলেটারে কেমনে চাকরি, আর আমি কিভাবে একটু টাকার মালিক হমু, এই চিন্তাগুলো তো করবেনই। দুনিয়ায় থাকতে গেলে দুনিয়া দারুল আসবাব, কিন্তু এটা কথা মনে রাখবেন, শত্রু কিন্তু ভয়ঙ্কর, এবং শত্রু কিন্তু কাঁটাতারের বেড়ায় এসে সীমান্তে ধাক্কাধাক্কি করতেছে। মুসলমান ইমানদার, সচেতনতা খুবই জরুরি, না হলে মায়ানমারের মতো, কাশ্মীরের মতো, ফিলিস্তিনের মতো ভয়ঙ্কর এক মায়ের খাইতে হবে। এই সচেতনতাটা আমাদের দায়িত্ব। আমরা যারা দাঈ ইলাল্লাহ, দাওয়াতের কাজ করি, উম্মতকে জাগরণের কাজ করি, আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, একটাই আরজি, আপনি যেন এই কথা বলতে না পারেন, আল্লাহ আমাদেরকে কেউ সজাগ করে নাই, আমাদেরকে কেউ প্রস্তুত হতে বলে নাই। আমি তো বলি, এই দলাদলি, এই দলীয় মারামারি, ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান হাতে হাত রাখেন, ইমানদার হাতে হাত রাখেন, এই দলাদলি ভেদাভেদ বাদ দেন। ইমানের দাবিতে, ভূখণ্ড রক্ষার দাবিতে যে কোনো মুহূর্তে মুসলমান ইমানদার কিভাবে তৈরি থাকবেন, প্রয়োজনে এখন থেকে শারীরিক ব্যায়াম শুরু করেন, ফিটনেস শুরু করেন, প্রয়োজনে ছোট ছোট বিভিন্ন ধরনের সরঞ্জাম বানিয়ে রাখেন। অন্তত পক্ষে আমি তো মনে করি ইউটিউব দেখা আর কিছু না পারলেও ভাস দিয়া, বিভিন্ন জিনিস দিয়া, অন্তত এই যে তীর মারণের জিনিসটা হইলেও রেডি রাখেন। ইনশাল্লাহ 8টা 10টারে নামাইরা মরতাম না ইনশাল্লাহ। এত সহজ নাকি? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আমরা আপনাদেরকে বলি, যেভাবে পারবো আমরা ইনশাআল্লাহ ভূখণ্ড রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, দ্বীন ঈমান হেফাজতের জন্য যে কোনো পরাশক্তিকে আমরা মোকাবেলা করার জন্য, প্রতিহত করবার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আপনার কি মনে হয়? এত মনে করেন না হুজুর, এই মিসাইল কামান বিমানের যুগে এগুলো কি কইতেছেন? যুদ্ধটা আমরাও জানি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে। মজার একটা ইতিহাস বলি, পারলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, হঠাৎ করে রাশিয়া এবং ইউক্রেন দুইও দল এমন এক জায়গায় গিয়া যুদ্ধে আটকে গেছে, সাপ্লাই বন্ধ হয়ে গেছে, আর কারো কাছে অস্ত্র নাই, গোলা বারুদও নাই, সব শেষ। এখন কি হবে? দুই দলেরই দুই পাশ থেকে ব্রিজগুলো উড়াইয়া দিছে, মাল আসারও জায়গা নাই, দুই দল আটকে গেছে জঙ্গলের মধ্যে। এখন যুদ্ধ শুরু হয়েছে বন্দুকের নল দিয়া গুতায়। হ্যাঁ, এই যুগে রাশিয়ার মতো পরাশক্তি যদি এই যুদ্ধ হইতে পারে, আপনার দেশেও দেখবেন ভারতীয় বাহিনী আন্দাগুন্দার মতো কত জায়গায় যে ঢুকবে। আল্লাহ না করুক, আমরা চাই না যুদ্ধটা, আমরা যুদ্ধটা চাই না, কিন্তু এরা যেইভাবে আমাদের উপর আক্রমণ করতেছে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। কয়েকটা তো ফারাই বেরলাম, কি কন? রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা ইমানি হালত, এইটা থাকতে হবে। এটা বিরাট জিনিস, এটা বিরাট জিনিস। সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাই, বাস্তব কাহিনী। শেখ আব্দুল্লাহ আযম রাহিমাহুল্লাহর কিতাব তাফসিরে তওবা, মাশাআল্লাহ, এটার মধ্যে পাইছিলাম ঘটনাটা যে রাশিয়া যখন আফগানে যুদ্ধ করে, এক মর্দে মুজাহিদ ভুলে হাঁটতে হাঁটতে দুইটা ব্যারাক, একটা রাশিয়ার ব্যারাক আর একটা হলো মুজাহিদদের, আফগানদের, তালেবানদের ব্যারাক, হঠাৎ করে ভুলে হাঁটতে হাঁটতে রাশিয়ার ব্যারাকে চলে গেছে। ভুলে কোথায় চলে গেছে? রাশিয়ার ব্যারাকে। এই আফগান মুজাহিদ যখন রাশিয়ার ব্যারাকে চলে গেছে, রাশিয়ান বাহিনী এরা ধরছে সব বিবিল্লা। হাই হাই, এই মর্দে মুজাহিদের কলিজায় পানি নাই, কি সর্বনাশ, কোথায় আসলাম। এখন রাশিয়ার বাহিনী কয়, কিরে তোরা নাকি মুসলমান, তোরা নাকি ফু দিয়া অনেক কিছু করে ফেলস, আজকে যদি এই যে ফু দিয়া, বালু দিয়া এই ট্যাঙ্ক ধ্বংস করতে না পারস, তাহলে তোরা এখানেই আমরা শেষ করে দিব। এ আল্লাহর বান্দা কয়, আল্লাহ এত বড় মুসিবতে পড়ে গেছে, আল্লাহ আয় সুবহানাল্লাহ, আমরা তো কিছুই পারি না, আল্লাহ আপনি তো সব পারেন। ওয়াল্লাহি তাফসিরে তওবার মধ্যে আব্দুল্লাহ আযম রাহিমাহুল্লাহ লিখেছেন, ওই আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ বাস্তব কাহিনী, খুদ রাশিয়ান বাহিনী পর্যন্ত স্বীকার করেছে। ওই আল্লাহর বান্দা কিছু বালি নিচে নিয়া যখন সব রাশিয়ান বাহিনী তারে বন্দুকের নলায় ধরছে, তুই যদি এই ট্যাঙ্ক ধ্বংস না করতে পারস এখনই তোরে গুলি করে মাইরা লামু। এই আল্লাহর বান্দা কানতে কানতে চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে কয়, আল্লাহ জীবনেও তো ফু দিলে কিছু হবে না, আল্লাহ আপনি তো সব পারেন। কইয়া কতগুলো বালু নিয়া ট্যাঙ্কের মধ্যে মারছে, ঠাস করে ভ্রষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এটা ইমানি শক্তি, এটা আল্লাহর শক্তি, ঠিক কি ঠিক না? এই দুনিয়ায় এমন অনেক কিছু হয় যেটা পৃথিবীর বিজ্ঞান টিজ্ঞান কিচ্ছু আবিষ্কার করতে পারে না, ঠিক কি ঠিক না? এগুলো কই থেকে হয়? পৃথিবীর বিজ্ঞান যদি সব পারতো তাহলে সবার আগে বড় বিজ্ঞানীটা নিজের জীবনটা বাঁচাইতো। নিজের জীবনই তো বাঁচাইতে পারে না। অতএব বিজ্ঞান দিয়ে সবকিছু হয় না, আমাদেরকে অবশ্যই ঈমানের দাবিতে দিন রক্ষার জন্য লড়াই করতে হবে। ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ, এটা রাসূলের ঘোষণা, এটা হবে। হিন্দুস্তানের যুদ্ধ এটা কি হবেই, এটা কেউ থামাইতে পারবে না। তিন বাহিনী, এক বাহিনী কি বলছিলাম, প্রথমেই রাজাকারের দলে যুক্ত হবে। 2 নাম্বার একটা বাহিনী থাকবে যারা কিনা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করবে তারা? শহীদ হয়ে যাবে। 3 নাম্বার যে বাহিনীটা থাকবে তারা বিজয়ী হবে। রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক আমার উম্মতের 2টা দলকে, আমার উম্মতের 2টা দলকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন। এই দলে শরীক হতে চাই তো আমরা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।